আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম আমি হ্যাভ ভার্ব এবং বি ভার্ব রিলেটেড কিছু আলোচনা। সো চলো আলোচনায় যাওয়া যাক। তো হ্যাভ ভার্ব এবং বি ভার্ব দেখি আমরা কখনো কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট টেন্স বলবো না। কেন বলবো না? কারণ পারফেক্ট টেন্স হতে গেলে তোমার হ্যাভ ভার্বের পরে আরেকটি কি লাগবে? ভার্ব লাগবে, এবং সেটি কি হবে? পার্টিসিপেল ফর্মে হবে। এবং বি ভার্বের পরে যদি আরেকটি ভার্ব থাকে এবং সেটি যদি আইএনজি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে আমরা কন্টিনিউয়াস বলবো। অর্থাৎ বি ভার্ব প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি থাকবে তখন সেটিকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো, অন্যথায় বলবো না। প্রশ্ন হলো অন্যথায় সেগুলোকে কোন টেন্সে নিয়ে যাব আমরা বা বলবো? সেগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ দ্যাট। যদি তুমি দেখতে পারো হ্যাভ অথবা হ্যাজ কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, সেক্ষেত্রে এটাকে বলবা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি দেখো হ্যাড একাই আছে, তাহলে সেক্ষেত্রে হ্যাড যদি একাই থাকে তাহলে বুঝতে হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে এম এবং ইজ এবং আর, এই তিনটি যদি বি ভার্ব যদি একাই থাকে, ইজ, এম, আর, এরা যদি একাই থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার ওয়াজ বা ওয়্যার যদি একাই থাকে, ওয়াজ কিংবা ওয়্যার যদি একাই থাকে তাহলে সেটাকে বলতে হবে পাস্ট ইনডিফিনিট। সো আমরা কখনোই হ্যাভ ভার্ব এবং বি ভার্ব দেখে কখনোই সেটিকে কন্টিনিউয়াস টেন্স অথবা পারফেক্ট টেন্স বলবো না। তো আশা করি সবাই বুঝে গেছো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।